সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং সাবধানে আছো। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শৈবাল পড়াবো। আমাদের আশেপাশে আমরা অনেক সময় কিছু ঘটনা দেখি, কিছু ছবি দেখি, আমাদের মনে প্রশ্ন জাগে এগুলো আসলে কি। আমরা প্রথমে এমন কিছু ছবি দেখব। দেখো, একটা পুকুর, পুকুরের পানির উপরে সবুজ একটা আস্তরণ পড়ে আছে। আমাদের মনে প্রশ্ন জাগে যে এই আস্তরণগুলো আসলে কি জিনিস, তাই না? অবশ্যই জাগে। এখানে দেখো, এটা পুকুরের পানি, যেখানে অনেকগুলো এমন সবুজ আস্তরণ। এই পানি দেখা যাচ্ছে পুকুরের নীল পানি, আর ভিতরে সবুজ আস্তরণ দেখা যাচ্ছে। এটা একটা লেক, বেশ বড় একটা লেক। লেকের মধ্যে গাছ পড়ে আছে। দেখো পানিটা কেমন হয়ে আছে, পানির কালারটা কেমন। পানির কালারটা হচ্ছে একটু সবুজ। এটা একটা সুইমিং পুল। সুইমিং পুলের পানি সচরাচর কেমন হয়? নীল হয়, কিন্তু আমরা এখানে দেখতেছি পানিটা সবুজ হয়ে আছে। তোমরা অনেক সময় খেয়াল করলে এরকম দেখতে পাবে। অনেকের বাড়ির পুকুরে দেখা যায় যে মাছ মরে আছে, এমনভাবে মাছ মরে আছে, পানির উপরে এরকম শ্যাওলা ভাসতেছে, এরকম সবুজ শ্যাওলা ভাসতেছে। এটা একটা খুব কমন একটা ঘটনা, আমরা নিয়মিত চাক্ষুষ করি। দেখো মাছ মরে আছে। তোমরা অনেক সময় ন্যাশনাল জিওগ্রাফি এবং অ্যানিমাল প্ল্যানেট চ্যানেলে সাগরের নিচে এমন সুন্দর সবুজ উদ্ভিদ দেখো, দেখো না? হ্যাঁ, অবশ্যই দেখো। দেখো কত সুন্দর সবুজ এবং কালারফুল কিছু উদ্ভিদ। এগুলো সব সাগরের তলায়। দেখতে অনেক সুন্দর না? খুব রঙিন। প্রথমে আসি, আমাদের মনে প্রশ্ন জাগে এগুলো আসলে কি। যে ছবিগুলো দেখলাম, ছবিগুলোতে যে সবুজ পানির উপরে আস্তরণ বলো বা সাগরের তলায় সবুজ উদ্ভিদ বলো, এগুলো আসলে সব শৈবাল। এখন আমরা শৈবাল নিয়ে পড়ব। শৈবাল হচ্ছে এককোষী বা বহুকোষী এক প্রকার উদ্ভিদ, যারা স্বভোজী, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা মূলত পানিতে জন্মায়, মিঠা পানি বা লোনা পানি দুই জায়গায় জন্মাতে পারে। আবার অনেক সময় স্যাঁতসেঁতে জায়গায় এরা জন্মাতে পারে। অন্য কোনো উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর গায়েও শৈবাল জন্মাতে পারে। যেসব শৈবালগুলো পানিতে মুক্তভাবে বিচরণ করে এদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা জানি যে পুকুরে মাছের প্রধান খাদ্য হচ্ছে এই ফাইটোপ্ল্যাঙ্কটন। কিছু শৈবাল আছে যেসব শৈবালগুলো পুকুরের তলদেশে বা কোনো লেকের তলদেশে বা সাগরের তলদেশে জন্মায়। এসব শৈবালকে বলা হয় বেন্থিক শৈবাল। কি বলা হয়? বেন্থিক শৈবাল। অনেক শৈবাল আছে যারা কোনো পাথরের উপরে জন্মায়, এরা হচ্ছে লিথোফাইট বা পাথরের উপরে জন্মানো শৈবাল। অনেক সময় কোনো উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের ভিতরে বা কাকনের ভিতরে, উদ্ভিদের ভিতরে বা কোনো প্রাণীর ভিতরেও শৈবাল জন্মাতে পারে। উদাহরণস্বরূপ বলি, যেমন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এক প্রকার ব্যাঙ থাকে, গেসো ব্যাঙ। এই ব্যাঙের ইন্টেস্টাইনের ভিতরে এক প্রকার শৈবাল পাওয়া গেছে। শৈবালটা দেখতে অনেকটা বাঁকা চাঁদের মতো। এই জাতীয় শৈবালকে বলা হয় ক্রিসনারিওলোস্যাকাস লুনাটাস। বাংলাদেশের একজন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক, উনি এই শৈবালটা আবিষ্কার করেছিলেন। কোথায়? ব্যাঙের ইন্টেস্টাইনের ভিতর থেকে। এটা হচ্ছে কি শৈবাল?
বলো কি শৈবাল এটা? এটা হচ্ছে অ্যান্ডোফাইট, মানে অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের দেহে ভিতরে যে শৈবালগুলো জন্মাবে এদেরকে আমরা বলবো অ্যান্ডোফাইট। অনেক সময় এমন হতে পারে যে কোনো উদ্ভিদের গায়ে বা কোনো প্রাণীর গায়ে কিছু শৈবাল জন্মাতে পারে, ইভেন অনেক বড় শৈবালের গায়েও কিছু ছোট ছোট শৈবাল জন্মাতে পারে। এসব শৈবালকে আমরা বলবো এপিফাইট। এপিফাইট। তাহলে আমরা বিভিন্ন প্রকার শৈবাল সম্পর্কে, কয়েক প্রকার শৈবালের ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। বিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় একে বলা হয় ফাইকোলজি বা অ্যালগোলজি বা শৈবাল বিজ্ঞান। পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় 30,000 প্রজাতির শৈবাল আছে বলে ধারণা করা হয়। এখন আমরা শৈবালের বৈশিষ্ট্যগুলো দেখব। তার আগে আমরা শ্রেণীবিন্যাসে শৈবালের অবস্থান কোথায় সে সম্পর্কে একটু ধারণা লাভ করব। দেখো, বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস, এখানে বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস দেওয়া আছে। বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাসে সমগ্র উদ্ভিদ জগৎকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে প্যানোরগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া আর প্যানোরগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়ার ক্ষেত্রে কোনো ফুল হয় না। দেখো, ক্রিপ্টোগ্যামিয়ার যে ভাগ আছে থ্যালোফাইটা, সেই থ্যালোফাইটার ভিতরে একটা ভাগ হচ্ছে তোমার শৈবাল। শৈবালের এখানে যে বৈশিষ্ট্য আছে সেটা হলো যে শালক সংশ্লেষণে বর্ণকণিকা থাকে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। তাহলে আমরা যদি টোটাল শ্রেণীবিন্যাসটা তোমরা বাসায় দেখবা, পেন্থামকারের শ্রেণীবিন্যাস, এখান থেকে শৈবালের অবস্থানটা যে কোথায় আছে এ সম্পর্কে একটা ভালো ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখন আমরা শৈবালের বৈশিষ্ট্য আসি। শৈবালের কী কী বৈশিষ্ট্য আছে? শৈবালের বৈশিষ্ট্য হলো এরা স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। তার মানে কি? এরা হচ্ছে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং এদের কোনো ফুল হয় না। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করার জন্য এদের কি থাকবে বলতো? হ্যাঁ, এদের শালক সংশ্লেষণীয় বর্ণকণিকা থাকবে। দ্যাট মিনস ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। এরা সুকেন্দ্রিক, মানে এরা ইউক্যারিওটিক সেল, এককোষী বা বহুকোষী হতে পারে। শৈবাল আমরা শ্রেণীবিন্যাস থেকে দেখছি যে এরা থ্যালোফাইটের অন্তর্ভুক্ত, তাই না? থ্যালোফাইটের অন্তর্ভুক্ত হলে কী হবে? দেহ, মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যাবে কি? না, যাবে না। অর্থাৎ এরা সমাঙ্গদেহী। এদের দেহটা হচ্ছে থ্যালের ধরনের। এখন আসি আমরা এদের টিস্যু সিস্টেম। এদের কোনো ভাস্কুলার টিস্যু সিস্টেম নাই। অর্থাৎ ভাস্কুলার টিস্যু সিস্টেম কী কী? জাইলেম, ফ্লোয়েম। তার মানে শৈবালের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে না। এদের যে রিপ্রোডাক্টিভ সেল থাকবে সেই রিপ্রোডাক্টিভ সেলটা হচ্ছে এককোষী। দেখো, রিপ্রোডাক্টিভ সেলটা হচ্ছে এককোষী। কখনো কখনো বহুকোষী হতে পারে। যদি সেক্ষেত্রে বহুকোষী হয় তাহলে এর পাশে কোনো বন্ধা কোষের আবরণ থাকবে না। এদের স্পোরঞ্জিয়া, মানে যেখানে তোমার রেণু তৈরি হবে, স্পোর তৈরি হবে, স্পোর ফর্মেশন হবে, সেটা সর্বদাই এককোষী। তার মানে কি? একটা ইউনিসেলুলার স্পোরঞ্জিয়ার উপরে এদের স্পোর তৈরি হবে। এদের যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ হয়ে জাইগোট তৈরি হবে, জাইগোটটা কোথায় অবস্থান করবে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে। যখন সেখানে অবস্থান করবে তখন জাইগোট কখনো মাল্টিপ্লাই করে বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। জাইগোট যখন ফিমেল রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে সেখান থেকে ডিটাচড হয়ে বাইরে এনভায়রনমেন্টে আসবে বা অন্য কোথাও যাবে, তখন শুধুমাত্র এটা মাল্টিপ্লাই করবে এবং মাল্টিপ্লাই করে তখনই এটা কী হবে? মাল্টিপ্লাই করে তখনই এরা বহুকোষী ভ্রূণে পরিণত হবে। তার আগে এরা বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। এখন আসে কোষ প্রাচীর। শৈবালের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে। ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি বলো তো? কাইটিন দিয়ে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে। কিন্তু আমরা দেখতেছি যে উন্নত উদ্ভিদের মতো শৈবালেরও কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে?
এখন আসি আমরা শৈবালের দৈহিক গঠন। আমরা আগে বলেছি যে শৈবাল এককোষী বা বহুকোষী দুই রকমের হতে পারে। তো এই এককোষী বহুকোষী শৈবাল তাদের ফিজিওলজিক্যাল মেকানিজম সহ অন্যান্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে এদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, কয়েকটা ক্রাইটেরিয়া এদেরকে আমরা আলাদা করতে পারি। প্রথমে আমরা আসি আনুবৈজ্ঞানিক শৈবাল। আনুবৈজ্ঞানিক শৈবাল এরা হচ্ছে মূলত এককোষী। আমরা এখানে কিছু আনুবৈজ্ঞানিক শৈবালের ছবি দেখব। দেখো এখানে কিছু আনুবৈজ্ঞানিক শৈবালের ছবি দেওয়া আছে এবং এদের আকারটা অনেক ছোট। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখব দেখো এখানে ইউনিসেলুলার কিছু শৈবাল আছে, কিছু ইউনিসেলুলার বা এককোষী অ্যালগি আছে। এরা কলোনি তৈরি করছে। দেখো দুইটা অ্যালগি মিলে একটা কলোনি তৈরি করছে, এখানে চারটা অ্যালগি মিলে একটা কলোনি তৈরি করছে, এখানে চারটা মিলে একটা কলোনি, চারটা মিলে একটা কলোনি। আর দেখো এখানে একটা স্কেল দেওয়া আছে 10 মাইক্রোমিটার। তার মানে এটা যদি আমরা এখানে সেট করি তাহলে দেখবো একটা শৈবালের আকার হচ্ছে 10 মাইক্রোমিটার, মানে আকার অনেক খুব ছোট, যেগুলো শুধুমাত্র মাইক্রোস্কোপে ছাড়া দেখা যাবে না। এরকম কলোনি ফরমেশন করে এরা আছে। দেখো এখানে আরো অনেক শৈবাল দেখা যাচ্ছে। দেখো এগুলো সব ইউনিসেলুলার অ্যালগি, এককোষী শৈবাল। সব হচ্ছে এককোষী শৈবাল। এটাও এককোষী শৈবাল, দুইটা শৈবাল মিলে একটা কলোনি তৈরি করছে। দেখো এগুলো এককোষী শৈবাল এবং এগুলো ফ্লাজেলা। এগুলো ওরা মুভ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। আমরা আগের স্লাইডে আসি। এই শৈবাল এককোষী থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত হতে পারে। এমন হতে পারে যে কোনো শৈবালের আকার 60 মিটার পর্যন্ত। কত হতে পারে? 60 মিটার পর্যন্ত হতে পারে। আমরা প্রথমে যে স্লাইডে দেখছি যে সমুদ্রের তলায় কিছু শৈবাল জন্মাইছে, এসব শৈবালগুলো একটা একটা আকারে অনেকে 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এখন আসি সচল এককোষী শৈবাল। কিছু কিছু শৈবাল আছে যারা চলাচল করতে পারে। কারণটা কি? কারণটা এতে চলাচল করার জন্য কি থাকে? ফ্লাজেলা থাকে। ফ্লাজেলার মাধ্যমে কি করবে? এরা এক জায়গা থেকে প্রোপেল করে অন্য জায়গায় মুভ করতে পারবে। এরা হচ্ছে তোমার এককোষী শৈবাল। এককোষী শৈবাল। দেখো সচল এককোষী শৈবালের উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। আমরা যদি এই ছবিটা দেখি, এইখানে দেখো ছবিটা দেখো, এইটা 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 হচ্ছে দেখো একটা শৈবাল যার ফ্লাজেলা আছে দুইটা। এই ফ্লাজেলাগুলো একটা করে মুভ করবে, প্রোপেল করবে, ঘুরবে। ঘোরার কারণে কী হবে? শৈবালটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এটা হচ্ছে এককোষী সচল সচল শৈবাল, নাম হচ্ছে ক্লামাইডোমোনাস। এদেরকে এক বা একাধিক ফ্লাজেলা থাকতে পারে। আবার অনেক সময় থাকে যে এই সচল শৈবাল একে একে বসবাস না করে একসাথে অনেকগুলো শৈবাল একসাথে হয়ে কলোনি তৈরি করে, কলোনি ফরমেশন করে তারা বসবাস করে। উদাহরণ হচ্ছে ভলভক্স। দেখো এখানে একটা শৈবাল দেওয়া আছে, দেখা যায়? এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। এখানে ছোট ছোট অনেকগুলো শৈবাল একসাথে একটা বড় কলোনি তৈরি করে আছে। এটা হচ্ছে কলোনিয়াম। কিছু শৈবাল আছে এরা কি করে? এরা চলাচল করতে পারে না, এরা এক জায়গায় অবস্থান করে। নিশ্চল এককোষী শৈবাল, এরা এককোষী এবং নিশ্চল। এদের কোনো কি থাকে না? ফ্লাজেলা থাকে না। ফ্লাজেলা যেহেতু থাকে না, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না। এখানে একটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে যখন অনেকগুলো এককোষী শৈবাল একসাথে বসবাস করে একটা কলোনি তৈরি করে, এদেরকে বলা হয় সিনোবিয়াম। সিনোবিয়াম বলে একসাথে কলোনি তৈরি করে থাকে, এদেরকে বলে
সিনোবিয়াম। এরা কী করে, যে তোমার সাইটোপ্লাজমিক যে সূত্র, এই সাইটোপ্লাজমিক সূত্র দিয়ে পরস্পরের সাথে এরা যুক্ত থাকে। এখন আসি আমরা বহুকোষী এবং পাতার মধ্যে শৈবাল। শৈবাল যখন বহুকোষী হয় তখন এরা বিভিন্ন আকার ধারণ করে, একটার সাথে একটার আকারের পার্থক্য থাকে। এমন একটা শৈবাল হচ্ছে তোমার বহুকোষী, পাতার মতো দেখতে, আলভা। এই শৈবালটা দেখতে কতটা পাতার মতো, এটা কি বলবে, আলভা বলবে, আলভা। এখন আমরা আসবো বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, যে অশাক, মানে এখানে কোনো শাখা তৈরি হয় না, বহুকোষী ফিলামেন্টের মতো দেখতে, এবং এদের কোনো শাখা প্রশাখা থাকবে না। উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স, উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। কিছু শৈবাল আছে যেগুলো বহুকোষী এবং শাখান্বিত। দেখো এখানে একটা শৈবাল দেখতেছি আমরা, এই শৈবালটা দেখো বহুকোষী এবং শাখার মতো। এটা হচ্ছে তোমার বহুকোষী ফিলামেন্টাস শৈবাল। কাইটোফোরা, ক্লাডোফোরা এই জাতীয় শৈবালগুলো এমন হয়। কিছু শৈবাল আছে বহুকোষী এবং হেটারোট্রাইকাস, মানে এদের দেহ অনেকগুলো খাড়া তোমার অংশ বিভক্ত থাকে, মানে শয়ানো এবং খাড়া অংশে বিভক্ত থাকে। ওদের হচ্ছে কাইটোফোরা। এই কাইটোফোরা হচ্ছে হেটারোট্রাইকাস এবং ফিলামেন্টাস দুইটাই। কিছু কিছু শৈবাল থাকে যেগুলো তোমার সাইফনের মতো, নলের মতো, পাইপের মতো থাকে এরকম, সেগুলো হচ্ছে সাইফন আকার। যেমন ভাউসেরিয়া, এখানে অবশ্য ছবি নাই ভাউসেরিয়ার। কিছু শৈবাল আছে দেখতে জালের মতো, উদাহরণ হচ্ছে হাইড্রোডিকটায়াম। এখানে কিছু শৈবালের, দেখো এখানে কিছু শৈবালের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে নেভিকুলা ডায়াটম এক প্রকার। ডায়াটমটা হচ্ছে তোমার ব্যাচেলেরিওফাইসি গোত্রের কিছু শৈবাল আছে, যে শৈবালগুলোর বাইরে তোমার সিলিকনের একটা আবরণ থাকে, এদেরকে বলে ফ্রুস্টিওল। এগুলো ডায়াটম বলে। দেখো সার্গাসম নামের এক প্রকার শৈবাল, দেখতে কতটা পাতার মতো, দেখে এগুলো ফল মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার কারা এক প্রকার শৈবাল। এরকম অনেকগুলো শৈবাল এখানে দেওয়া আছে, পলিসাইফোনিয়া দেওয়া আছে, এখানে অনেকগুলো শৈবালের ছবি দেওয়া আছে। আমরা এখন আসবো শৈবালের কোষীয় গঠন। দেখো আমি প্রথমে তোমাদেরকে একটা কথা বলছি যে শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক কোষ দিয়ে গঠিত। সুকেন্দ্রিক কোষ কোনগুলো, যেগুলোর বাইরে সেল মেমব্রেন থাকবে, সেল ওয়াল থাকবে উদ্ভিদের ক্ষেত্রে, ভিতরে মেমব্রেন বাউন্ডেড অর্গানালি যেগুলো আছে। আমরা দেখেছি যে কোষ অধ্যায়ে আমরা পড়েছি যে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণীর ক্ষেত্রে গলগি বডিজ থাকে, রাইবোজোম থাকে, প্রভৃতি সেলুলার অর্গানালিজগুলো থাকে। কোথায় থাকে, সুগঠিত কোষে। শৈবালে এগুলো সব আছে। তার মানে কি, শৈবালে হচ্ছে সুগঠিত কোষ দিয়ে শৈবাল গঠিত। প্রথমে বলেছি শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে। এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে একটা কোষের ভিতরে। যখন কোনো শৈবাল কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলবে কি বলবে, সিনোসাইটিক শৈবাল। তার মানে কি, একটা সেলের ভিতরে অনেকগুলো কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। এই জাতীয় শৈবাল হচ্ছে সিনোসাইটিক শৈবাল। পৃথিবীতে অনেক প্রকারের শৈবাল আছে, এককোষী, বহুকোষী, অনেক প্রকারের, অনেক কালারফুল শৈবালগুলো। এখানে একটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে পৃথিবীর টোটাল অক্সিজেন যে প্রোডাকশনটা হয়, টোটাল যে ফটোসিনথেটিক অক্সিজেন প্রোডাকশন হয়, সে টোটাল ফটোসিনথেটিক অক্সিজেনের 60%, চিন্তা করা যায়, 60% আসে এই শৈবাল থেকে। এবং অধিকাংশ শৈবালগুলো তোমার মেরিন বা সামুদ্রিক শৈবাল। দেখবো যে উত্তর আটলান্টিক মহাসাগরে পানি দেখতে অনেকটা সবুজ মনে হয়। সাগরের পানি সবুজ না, সাগরের পানি নীল, তাই না? কিন্তু সাগরের পানি সবুজ মনে হয় উত্তর আটলান্টিক মহাসাগরে, কারণ এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক শৈবাল জন্মায় এবং শৈবালগুলোর কালারটা কি, সবুজ। এ কারণে উত্তর আটলান্টিক মহাসাগরকে বলা হয় সার্গাসো সি। শৈবালকানের সময় সি উইডও বলা হয়। একটা বিষয় একটু বলি যে পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিওল বলে। যে ডায়াটমগুলো আছে আমরা এটাকে দেখছি,
একটা ছবি দেখেছিলাম, দেখো এই যে এই ছবিটা, এটা একটা ডায়াটম, এটা হচ্ছে ডায়াটম। এটা হচ্ছে এর বাইরের অংশটা, যে শেলটা থাকে, শেলটা হচ্ছে সিলিকা নির্মিত এক প্রকার পদার্থ দিয়ে গঠিত থাকে। যাই হোক, আমরা এখন কিছু বিশেষ শৈবাল গোত্রের সম্পর্কে আমরা একটু কম্পারেটিভ ডিসকাশন করবো, একটু তুলনামূলক আলোচনা করব। এখানে কি কি আছে, মানে প্রমিনেন্ট কয়েকটা শৈবাল শ্রেণী আছে: ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, পাইরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা। এই যে 5টা শৈবাল শ্রেণী আছে এখানে, এই 5টা শৈবাল শ্রেণীর আমরা একটু কম্পারেটিভ ডিসকাশন করব। ডিসকাশনের আমাদের প্যারামিটার থাকবে পিগমেন্টেশন আর স্টোরেজ প্রোডাক্ট। স্টোরেজ যে ফুড গ্রেইন আছে এবং পিগমেন্টের বেসিসে আমরা এগুলোকে আমরা ক্লাসিফাই করব, ডিসকাশন করব। প্রথমে আমরা আসি ক্লোরোফাইটা। দেখো, ক্লোরোফাইট নাম থেকে আমরা সবসময় মানে বুঝতে পারছি যে ক্লোরোফিল থাকবে, তাই না? সবুজ আকার হবে, সবুজ শৈবাল। উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। এর পিগমেন্ট থাকবে ক্লোরোফিল এ এবং ক্যারোটিনয়েডস। পিগমেন্ট থাকবে কি তাহলে? ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস। আমরা আগে বলেছি যে অধিকাংশ শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট, শ্বেতসার। তো এখানে আমরা দেখতেছি যে ক্লোরোফাইটের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য শ্বেতসার, স্টার্চ। এখন আমরা আসি ক্রাইসোফাইটা, গোল্ডেন ব্রাউন অ্যালগি, বাদামি সোনালী শৈবাল। উদাহরণ হচ্ছে নেভিকুলা। নেভিকুলার ছবি একটু আগে তোমাদেরকে দেখালাম। এর যে ক্লোরোফিল থাকে সেটা থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এবং কিছু থাকে ক্যারোটিনয়েডস, পিগমেন্ট। সঞ্চিত খাদ্য হলো ক্রাইসোল্যামিনারিন। সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। ক্রাইসোল্যামিনারিন হচ্ছে এক প্রকার তোমার বিটা ডি গ্লুকোজের পলিমার। এটা হচ্ছে তোমার এক প্রকার বিটা ডি গ্লুকোজের পলিমার। তার মানে কি এগুলো কি? শর্করা, সহজ কথা, শ্বেতসার। এরপর আসি আমরা পাইরোফাইটা। এগুলো হচ্ছে লোহিত শৈবাল, লাল কালার। উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম। জিমনোডিয়াম এর যে পিগমেন্টগুলো থাকবে সেগুলো হলো ক্লোরোফিল এ এবং ক্যারোটিনয়েডস। সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন। প্যারামাইলন এক প্রকার স্টার্চ। প্যারামাইলন হলো এক প্রকার স্টার্চ। এরপর আমরা আসি ফিওফাইটা, বাদামি শৈবাল, সার্গাসম। আমরা এখানে একটা চিত্র দেখছি। একটু খেয়াল করুন। দেখো, এটা হচ্ছে একটা সার্গাসম, একটা বাদামি শৈবাল, সার্গাসম। এখন ফিওফাইটের ক্ষেত্রে কি থাকতেছে? এদের সঞ্চিত খাদ্য থাকতেছে বাদামি শৈবাল, সার্গাসাম। সঞ্চিত ক্লোরোফিল থাকতেছে তোমার এ এবং সি। আর অন্য পিগমেন্ট থাকতেছে ফিউকোজ্যান্থিন। অন্য পিগমেন্ট কি থাকতেছে? ফিউকোজ্যান্থিন। এর সঞ্চিত খাদ্য কি আছে? ল্যামিনারিন। ল্যামিনারিন এক প্রকার পলিস্যাকারাইড। ম্যানিডল, এগিলিন। ম্যানিডলটা হচ্ছে এক প্রকার তোমার সুগার। আর অ্যালগিনটা হচ্ছে এক প্রকার কার্বোহাইড্রেট। এদের সঞ্চিত খাদ্য ল্যামিনারিন, ম্যানিডল এবং অ্যালগিন। এখন এসে আমরা রোডোফাইটা বা লোহিত শৈবাল। এখানে পাইরোফাইটা ছিল অগ্নিশৈবাল। অগ্নিশৈবাল বলতে এটা মানে আগুনের মতো উজ্জ্বল কালার বিশিষ্ট শৈবাল। রোডোফাইটার উদাহরণ হচ্ছে পলিসাইফোনিয়া।
রুটোফাইটার উদাহরণ হচ্ছে পলিসাইপোনিয়া। পলিসাইপোনিয়ার ছবি আমরা এর আগে আমরা দেখছি। পলিসাইপোনিয়ার ছবিটা একবার দেখাই। এইটা হচ্ছে পলিসাইপোনিয়া। সাইফন মানে কি? সাইফন আকার বলতে নলাকার। এরা অনেকগুলো নলের বিশিষ্ট, নলের আকার বিশিষ্ট শৈবাল, এর জন্য এদেরকে নামকরণ করা হয়েছে পলিসাইপোনিয়া। দেখো পলিসাইপোনিয়া শৈবাল, এটা হচ্ছে তোমার রোডোফাইসি গোত্রের শৈবাল রোডোফাইটা। এখন আমরা দেখি রোডোফাইটা গোত্রের শৈবালের কী কী আছে। ক্লোরোফিল, এ, ফাইকোসায়ানিন, ফাইকোরিথ্রিন এই জাতীয় পিগমেন্ট থাকবে। আর সঞ্চিত খাদ্য থাকবে কি? ফ্লোরিডিয়ান এস্টার্স, অ্যাগার অ্যাগার ও ক্যারাজিনান। এইগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য। এখানে ক্যারাজিনানটা হচ্ছে এক প্রকার সালফেটেড পলিস্যাকারাইড। সালফেটেড মানে সালফেট গ্রুপ থাকবে, সালফেট গ্রুপ বিশিষ্ট এক প্রকার পলিস্যাকারাইড হচ্ছে ক্যারাজিনান। এটা অ্যাগার অ্যাগার, এগুলো পলিস্যাকারাইড, ফ্লোরিন এস্টার্স, এটা এক প্রকার এস্টার্স। আজকে আমরা মোটামুটি শৈবাল এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। পৃথিবীর শৈবালের ব্যাপ্তি সব জায়গায় মোটামুটি আছে। উত্তর মেরু থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত সব জায়গায় শৈবালের বিস্তৃতি। শৈবালের বিস্তৃতি জানলাম, শৈবালের বৈশিষ্ট্য জানলাম। তোমাদের এখন বাড়ির কাজ থাকবে। আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, শৈবাল সম্পর্কে জেনেছি, এগুলো আলোকে তোমরা শৈবালের সংজ্ঞায়ন করবা। শৈবাল কাকে বলে সংজ্ঞায়ন করবা। সাথে সাথে তোমাদের বাড়ির আশেপাশে যদি পুকুরে বা এই জাতীয় তোমার সবুজ কোনো উদ্ভিদ থাকো, তাহলে তার ছবি উঠিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই, সাবধানে থেকো।